এর পরের প্রশ্নটি হচ্ছে, দেখাও যে x প্লাস 2y ইকুয়াল 17 রেখাটি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6y ইকুয়াল 10 বৃত্তের স্পর্শক। এবং দ্বিতীয় অংশটি হচ্ছে এ বৃত্তের যে বেশটি স্পর্শ বিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা প্রথম অংশটি আগে প্রমাণ করি। প্রথম অংশটি কি, এক্স প্লাস 2y ইকুয়াল 17 রেখাটি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6y ইকুয়াল 10 বৃত্তের স্পর্শক। আর একটি রেখা স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে যদি কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব, এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে এই রেখাটি ওই বৃত্তের কি হবে, স্পর্শক হবে। তাহলে প্রথমে আমরা কি করি, বৃত্তটির কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করি। আর প্রদত্ত বৃত্তটির সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6y ইকুয়াল 10। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6y প্লাস 10, এদিকে আসলে কী হবে, মাইনাস 10 ইকুয়াল কত, 0। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এই অংশটিকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণের মতো নিয়ে আসি। সাধারণ সমীকরণটি কি, সাধারণ সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2ay প্লাস c ইকুয়াল 0। তাহলে কি যে 2gx, তাহলে আমরা লিখতে পারি 2g বলতে কত, মাইনাস 1 ইন্টু কত এক্স, এই যে প্লাস মাইনাসে মাইনাস 2 একে 2 আর এক্স থাকে, প্লাস 2ay, 2f বলতে কত, মাইনাস 3 নিলাম ইন্টু ওয়াই প্লাস নিচে মাইনাস 3 দুগুণ কত 6 প্লাস সি। আমরা 10 মাইনাস 10কে কীভাবে লিখতে পারি, মাইনাস 10 ইকুয়াল কত, 0। তাহলে কি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx অর্থাৎ জি এর মান হচ্ছে কত, মাইনাস 1 প্লাস 2fy, যে 2fy অর্থাৎ এফ এর মান কত, মাইনাস 3 প্লাস সি অর্থাৎ সি এর মান হচ্ছে কত, মাইনাস 10। তাহলে কেন্দ্র কি হবে, কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা কত, মাইনাস এফ। কী আছে, মাইনাস জি, অর্থাৎ জি এর আসলে কত বসাবো, জি এর মান, আর জি এর মানটি কত, মাইনাস 1। তাহলে যদি আমরা মাইনাস 1 বসাই তাহলে মাইনাস মাইনাস প্লাস 1 এবং মাইনাস এফ, এফ এর মান কত, এফ এর মান হচ্ছে মাইনাস 3, এফ এর মান হচ্ছে মাইনাস 3। এখন এফ এর আসলে যদি মাইনাস 3 বসাই তাহলে মাইনাস মাইনাস প্লাস 3 এবং ব্যাসার্ধ কত হবে, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কত সি ইকুয়াল রুট ওভার জি এর মান কত, মাইনাস 1 তার উপরে কি স্কোয়ার প্লাস এফ এর মান কত, মাইনাস 3 তার উপরে কি স্কোয়ার মাইনাস সি এর মান কত, মাইনাস 10। মাইনাস 1-এর উপর স্কোয়ার মানে কত হয়, 1 হয়, প্লাস মাইনাস 3-এর উপর স্কোয়ার মানে কত, মাইনাস 3 3 কত 9, মাইনাস মাইনাস প্লাস কত হয় 10 হয়। এখন কত লেখা যায়, 1 অর্থাৎ 20 লেখা যায়। তাহলে কি লিখতে পারি, 4 5 কত 20। এখন এই রুট কার উপরে আছে, রুট ওভার 4-এর উপরেও আছে এবং 5-এর উপরেও আছে। তাহলে রুট ওভার 4 আমরা কি লিখতে পারি, 2 রুট ওভার কত 5, অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 2 রুট ওভার 5। আর আমাদের প্রশ্নটিতে কি বলা ছিল, প্রশ্নটিতে বলা ছিল যে দেখাও যে এক্স প্লাস 2y ইকুয়াল 17 রেখাটি এই বৃত্তের একটি স্পর্শক। তাহলে আমরা কী করব, এই যে এই কেন্দ্র, আর স্পর্শক হওয়ার শর্ত কি, স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে এই রেখাটি এই বৃত্তটির কি হবে, স্পর্শক হবে। তাহলে আমাদের কাজ কি, কেন্দ্র থেকে ওই রেখাটির কি নির্ণয় করা, দূরত্ব নির্ণয় করা। আমরা এইখানে লিখি যে 1,3 কেন্দ্র হতে x প্লাস 2y ইকুয়াল 17 আছে, বাম পাশে আসলেই মাইনাস 17 ইকুয়াল কত 0। এই যে 1,3 কেন্দ্র হতে x প্লাস 2y মানে 17 ইকুয়াল 0 রেখাটির লম্ব দূরত্ব কী হবে, এক্সের আসলে কত 1 প্লাস 2y, ওয়াইয়ের আসলে কত 3 মাইনাস 17 পরম মান, নিচে রুট ওভার এক্সের সহগের উপর স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের উপরে স্কোয়ার। রুট ওভার 1-এর উপর স্কোয়ার মানে 1 এবং 2-এর উপর স্কোয়ার মানে কত হয় 4 হয়। এবং তাহলে কি থাকে 1 প্লাস 3 দুগুণ কত 6 মাইনাস 17। নিচে কি থাকে, নিচে থাকে রুট ওভার কত 5 এবং উপরে কত থাকে 6 প্লাস 1 7 মাইনাস 10 লেখা যায়।
আর পরম মান এর মধ্যে মাইনাস সংখ্যা থাক অথবা প্লাস সংখ্যা থাক, সেই সংখ্যাটি অবশ্যই কী হবে, প্লাস হবে। অর্থাৎ 10 বাই কত, √, কত 5। এখন আমরা কি লিখতে পারি, 5 দুগুণে কত 10, নিচে কত √5। এখন নিচে √, কত 5, এবং উপরে কি থাকে 2, কি থাকে 5 থাকে। 5কে আমরা কী লিখতে পারি, √5, তার উপরে কি স্কোয়ার, কারণ স্কোয়ার রুটে কাটা কি থাকে 5 থাকে। কারণ 2, এই যে এখানে √5 এবং উপরে কয়টা √5, দুইটা, তাহলে নিচে একটা √5 কাটা, উপরে একটা √5 কাটা, তাহলে উপরে আর কি থাকে, উপরে আর একটা √5 থাকে। তাহলে এই যে 1,3 কেন্দ্র থেকে x + 2y - 17 = 0 রেখাটির লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব হচ্ছে 2√5, যেটি কি বৃত্তের ব্যাসার্ধের কি সমান, বৃত্তের ব্যাসার্ধের সমান। এই যে কেন্দ্র 1,3 থেকে x + 2y - 17 = 0 রেখাটির লম্ব দূরত্ব কত? রেখাটির লম্ব দূরত্ব হচ্ছে কত, 2√5, যেটি বৃত্তের ব্যাসার্ধের সমান। সুতরাং আমরা বলতে পারি x + 2y - 17 = 0 রেখাটি ওই বৃত্তটির একটি স্পর্শক। এবং দ্বিতীয় অংশটি হচ্ছে, এবং এই বৃত্তের যে ব্যাসটি, অর্থাৎ ব্যাস কাকে বলে, বৃত্তের কেন্দ্রগামী রেখাটির নাম হচ্ছে ব্যাস। বৃত্তের কেন্দ্রগামী রেখাটির নাম হচ্ছে কি, ব্যাস। যে ব্যাসটি স্পর্শ বিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এটি একটি কি বৃত্ত, এই বৃত্তটির স্পর্শ রেখা হচ্ছে এটি, আর এই স্পর্শ রেখার সমীকরণ হচ্ছে x + 2y - 17 = কত, 0। আর এটি হচ্ছে কি কেন্দ্র, আর কেন্দ্রগামী যে রেখাটি সেটি হচ্ছে কিন্তু ব্যাস। আর এই ব্যাসটি কী হবে, অবশ্যই স্পর্শ বিন্দু দিয়ে অতিক্রম করবে। অর্থাৎ এটি হচ্ছে কি সেই ব্যাসটি। এই ব্যাসটি কাকে স্পর্শ করেছে, ওই স্পর্শ বিন্দু দিয়ে অতিক্রম করেছে। তাহলে আমাদের এই ব্যাসটির কী নির্ণয় করতে হবে, সমীকরণ নির্ণয় করতে হবে। এখন এই যে এই রেখাটি বা স্পর্শ বিন্দুগামী ব্যাসটি এই রেখার উপর কি লম্ব, স্পর্শ বিন্দুগামী ব্যাসটি এই রেখার উপর কি লম্ব। তার মানে কি, এই রেখার লম্ব রেখার সমীকরণ বের করতে হবে। এই রেখাটির উপর লম্ব রেখার সমীকরণ কী করতে হবে, বের করতে হবে। এটি 1 নাম্বার দিলাম, যে এক রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে, লম্ব রেখার সমীকরণ এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ চেঞ্জ হবে। এক্সের সহগ ওয়াইয়ের কাছে, ওয়াইয়ের সহগ এক্সের কাছে। অর্থাৎ আমরা লিখতে পারি তাহলে 2x y, এবং এক্সের অথবা ওয়াইয়ের চিহ্ন চেঞ্জ, আর ওয়াইয়ের চিহ্ন চেঞ্জ করি। এখানে কি আছে প্লাস, তার মানে কী হবে মাইনাস। একটা সাথে কী নিব, ধ্রুবক k = 0। এটি 2 নাম্বার দিলাম। এটি 2x - y + k = 0। এটি হচ্ছে ব্যাসটির সমীকরণ, স্পর্শ বিন্দুগামী ব্যাসটির সমীকরণ। এখন এই যে এই ব্যাসটি নিশ্চিত কেন্দ্রগামী, কেন্দ্র দিয়ে যায়। আর বৃত্তটির কেন্দ্র কত, বৃত্তটির কেন্দ্র হচ্ছে 1,3। বৃত্তটির কেন্দ্র কত, 1,3। তার মানে এই যে এই রেখাটি বা ব্যাসটি কত বিন্দুগামী, 1,3 বিন্দুগামী। যে 2 রেখাটি কত বিন্দুগামী, 1,3 বিন্দুগামী। তার মানে কি 1,3 বিন্দুটি এই রেখার উপর কি করতে হবে, স্থাপন করতে হবে। তাহলে 2 × এক্সের পরিবর্তে কত 1 মাইনাস ওয়াইয়ের পরিবর্তে কত 3 প্লাস k = 0। তাহলে 2 × 1 = 2 মাইনাস 3 প্লাস k = কত 0। কারণ 2 - 3 কী লেখা যায়, -1 প্লাস k = 0। অতএব k = লেখা যাবে 1। এখন k এর মান 2 নংয়ে বসাই। k এর মান 2 নংয়ে বসাই। 2 নং কী আছে, 2x - y প্লাস k। k এর মান কত, k এর মান হচ্ছে 1, অর্থাৎ 1 = কত 0। অর্থাৎ এটি হচ্ছে নির্ণেয় স্পর্শ বিন্দুগামী ব্যাসটির সমীকরণ।